কাজে লাগা, সময়টাকে গুরুত্ব দাও, সময়টাকে কাজে লাগিয়ে সফলতার রাস্তায় পদচারণা করো। এই জন্য রব্বুল আলামিন সূরাতুল আসরের মধ্যে বললেন, ওয়াল আসরি ইন্নাল ইনসানা লাফি খুসর, নিশ্চয়ই মানুষ ক্ষতির মধ্যে নিমজ্জিত। সময়ের কসম, মানুষ ক্ষতির মধ্যে নিমজ্জিত রয়েছে। সময়ের কসম করে আল্লাহ তাআলা বলছেন এবার, ইন্নাল ইনসানা লাফি খুসর, মানুষ ক্ষতির মধ্যে নিমজ্জিত। বলেন নাই ইন্নাল মুসলিমিনা লাফি খুসর, মুসলমানরা ক্ষতির মধ্যে নিমজ্জিত। বলেন নাই হিন্দুরা ক্ষতির মধ্যে নিমজ্জিত। বলেন নাই বৌদ্ধরা ক্ষতির মধ্যে নিমজ্জিত। বলেছেন ইন্নাল ইনসানা, ইনসান মানে কি? মানুষ। হিন্দু হোক, বৌদ্ধ হোক, খ্রিস্টান হোক, ইহুদি হোক, আর যে ধর্মেরই মানুষ হোক না কেন, সবাই ক্ষতির মধ্যে নিমজ্জিত। মুসলমান, অমুসলমান, সবাই ক্ষতির মধ্যে। এই আয়াতের পরে যে চারটি গুণের কথা বলা হয়েছে, এই চারটি গুণাবলী যারা অর্জন করবে না, এর বাহিরের সবাই কি? ক্ষতিগ্রস্ত। বাহিরের সবাই কি? লাভের বিপরীত হচ্ছে ক্ষতি। লাভের বিপরীত কি? ক্ষতি। আল্লাহ তাআলা এখানে ক্ষতি শব্দ বুঝাতে গিয়ে বললেন খুসর, ক্ষতি। স্বাভাবিক অবস্থায় ক্ষতি মানে আমরা কি বুঝি? ব্যবসায় যখন লোকসান দেখা দেয়, এটাকেও যেমন ক্ষতি বলি। ব্যবসার লোকসান তো কয়েক প্রকারের হয়। একটা হচ্ছে পুঁজি ঠিক আছে, কোনো লাভ নাই। আরেকটা হচ্ছে পুঁজি সুদ্ধা নাই, এটাও ক্ষতি। কোরআনুল কারীমে যেখানে সাফল্যের কথা বলা হয়েছে, সেই সাফল্য শুধু দুনিয়ার সাফল্য নয়, সেই সাফল্য দ্বারা আখিরাতের সাফল্য বোঝানো হয়। ঠিক তেমনি ভাবে কোরআনুল কারীমে যেখানে ক্ষতির কথা বলা হয়, ধ্বংসের কথা বলা হয়, ওই ক্ষতি বা ধ্বংস শুধুমাত্র দুনিয়ার ক্ষতি বা ধ্বংসকে বোঝায় না, বরং আখিরাতের ক্ষতি বা ধ্বংসকেই বোঝায়। এই আয়াতে রব্বুল আলামিন বলছেন মানুষ ক্ষতির মধ্যে নিমজ্জিত, অর্থাৎ চারটি গুণাবলীর কথা যে এই সূরায় বলা হয়েছে, এই গুণাবলী বিবর্জিত মানুষরা দুনিয়ায় ক্ষতিগ্রস্ত, আখিরাতেও ক্ষতিগ্রস্ত। এই জন্য রব্বুল আলামিন বলছেন, ওয়াল আসরি ইন্নাল ইনসানা লাফি খুসর, সময়ের কসম, সব মানুষ ক্ষতিতে নিমজ্জিত, ধ্বংসে ডুবে আছে, ধ্বংসের অতল গহ্বরে নিমজ্জিত। কসমের সাথে জবাবে কসমের একটা সামঞ্জস্য থাকে। এবার যেই কারণে কসম করা হলো, সেই কারণটা এবার নিয়ে আসা হচ্ছে। ক্ষতি থেকে, ধ্বংস থেকে বাঁচবে কারা? চারটি গুণ অর্জন করেছে যারা। সবাই ক্ষতি থেকে বাঁচতে চান তো? ক্ষতি মানে কি? ব্যবসার ক্ষতি? ক্ষতি মানে জাহান্নাম। ক্ষতি মানে জাহান্নাম থেকে বাঁচতে চান তো? কয়টা কর্মসূচি? এই চারটি কর্মসূচি যাদের জীবনে থাকবে না, যে ধর্মের, যে বর্ণের, যে বৈচিত্র্যের মানুষ হোক, জাহান্নামী, ক্ষতিগ্রস্ত। এমনকি সে মুসলমান হলেও ক্ষতিগ্রস্ত। তাহলে এই চারটা সবক নিয়ে আজকে বাড়িতে যেতে হবে ইনশাআল্লাহ। কষ্ট হচ্ছে আপনাদের? এক নাম্বার, আল্লাযীনা আমানু, যারা ঈমান এনেছে। ধ্বংস হওয়ার ক্ষতি থেকে বাঁচবে তারা, এক নম্বরে ঈমান এনেছে যারা। ঈমান, এটি হচ্ছে মূল, এটি হচ্ছে ফাউন্ডেশন। ঈমান নামক ফাউন্ডেশনের উপরে ভিত্তি করে ইসলাম নামক বিল্ডিং নির্মাণ হয়েছে। ঈমানের পরে হচ্ছে ইসলাম, ইসলামের আগে হচ্ছে ঈমান। পৃথিবীতে আল্লাহ তাআলা যত নবী রাসূল পাঠিয়েছেন, সমস্ত নবী রাসূলরাই পৃথিবীর মানুষদেরকে এসে ঈমানের দাওয়াত দিয়েছেন। কিসের দাওয়াত দিয়েছেন? ঈমানের দাওয়াত দিয়েছেন। এখন ঈমানটা আপনি কিসের উপরে আনবেন? বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আন তুমিনা বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখির ওয়া তুমিনু বিল কদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা। আপনারা ছোটবেলায় ঈমানে মুজমাল, ঈমানে মুফাসসাল শিখছেন না? সেখানে আপনারা শিখেছেন, সেখানে 7টি শিখেছেন, কিন্তু হাদিসের মধ্যে 7টাকে 6টা করে ফেলা হয়েছে। ওই যে ওয়াল বা'থি বা'দাল মাউত, মৃত্যুর পরে আবার মানুষকে জিন্দা করা হবে, এটা আখিরাতের ভিতরে ঢুকিয়ে দেয়া হয়েছে। তাহলে ঈমানের যে রূপগুলো আছে, এক নাম্বার কি? আল্লাহর উপরে ঈমান আনা। দুই নাম্বার হচ্ছে
ফেরেশতাদের উপর ঈমান আনা। ফেরেশতা কার সৃষ্টি? আল্লাহর সৃষ্টি। 3 নাম্বার হলো আল্লাহর কিতাবসমূহের উপর ঈমান আনা। 4 নাম্বার হলো আল্লাহর রাসূলদের উপর ঈমান আনা। এরপরে 5 নাম্বার হলো আখিরাতের উপর ঈমান আনা। আর 6 নাম্বার হলো তাকদীরের ভালো মন্দের উপর ঈমান আনা। তাকদীরের ভালো মন্দের ফয়সালা কার পক্ষ থেকে আসে? আল্লাহ। তো ঈমান এর যে আরকানগুলো রয়েছে এর উপরে ঈমান আনতে হবে। এখন ঈমান তো শুধুমাত্র মৌখিক স্বীকৃতির নাম নয়। ঈমান হচ্ছে আল ইকরার বিল লিসান, মুখ দিয়ে ঘোষণা দেওয়া, স্বীকার করা, ও তাসদীক বিল জিনান, অন্তর দিয়ে সেটাকে দৃঢ়ভাবে বিশ্বাস করা, ও আমালুন বিল আরকান, এবং আপনার কাজে করবে তার বাস্তবায়ন। আপনারা বলতে পারেন হুজুর আমাদের তো ঈমান আছে, ঈমানের ওয়াজ আমাদের করে লাভ নাই। ঈমান থাকলে আপনারা মিথ্যা কথা বলেন কেমনে? ঠিক। ঈমান থাকলে আপনারা সুদ খান কেমনে? ঠিক। ঈমান থাকলে আপনারা ঘুষ খান কেমনে? ঠিক। ঈমান থাকলে ইয়াবার ব্যবসা করেন কেমনে? ঠিক। ঈমান থাকলে বউ পিটান কেমনে? ঠিক। ঈমান থাকলে মায়ের জাতি নারী জাতির উপরে নির্যাতন করেন কিভাবে? ঠিক। আপনি তো ঈমানটাই বুঝেন না। এখন আপনি ঈমানটাই বুঝেন না। তাওহীদের ভিত্তিতে ঈমানকে বুঝতে হবে। আর যখন তাওহীদ বুঝতে যাবেন তখন শিরক বুঝতে হবে। কারণ কোন জিনিসকে বুঝতে হলে আগে তার বিপরীত জিনিসটা বোঝা লাগে। যেমন দিনটা কেমন এটা বুঝতে হলে আপনাকে আগে রাত বুঝতে হবে। কারণ দিনের বিপরীত কি? রাত। নইলে সূর্যের আলো দেখে মনে করবে এটা মনে চাঁদের আলো। কারণ সে তো জানে না যে দিনে যেমন একটা লাইট আছে, এটার নাম কি? সানলাইট। রাতের বেলাও আরেকটা লাইট আছে, এটার নাম কি? মুনলাইট। সানলাইট, মুনলাইট। এবং দিন বুঝতে হলে আগে রাত বুঝতে হবে, আবার রাত বুঝতে হলে আগে দিন বুঝতে হবে। নতুবা রাতের বেলা সন্ধ্যার পরে যখন আকাশে চাঁদ দেখবে বুঝছি এখন দিনই আছে, কারণ এটাও তো সূর্যের মতো লাগে, আলো আসতেছে তো। বিপরীত জিনিসটা বুঝতে হবে। তাওহীদকে বুঝতে হলে আগে শিরক বুঝতে হবে। আজকে আমাদের ঈমানে কত ঝামেলা। ধ্বংস থেকে বাঁচতে হলে ঈমান আনতে হবে। ঈমান থাকলে কোন মানুষ নামাজ ছাড়তে পারে? এই কথা বল না কেন, নামাজ ছাড়তে পারে? কারণ যার মধ্যে নামাজ নাই তার মধ্যে ঈমানই দ্বীনই বাইনাল আবদি ওয়াল কুফরি তারকুস সালাহ। আল্লাহর বান্দা আর কাফেরের মধ্যে পার্থক্যই হলো নামাজ ছেড়ে যাওয়া। আল্লাহর বান্দা কখনো নামাজ ছাড়তে পারে না। ঈমান ঠিক থাকলে কখনো মিথ্যা বলতে পারতো না। ঈমানটা কি? ঈমানটা হচ্ছে আত্মসমর্পণ করা, সারেন্ডার করা, আল্লাহর কাছে নিজেকে বিক্রি করে দেওয়া। সহজ কথায় বুঝাচ্ছি আপনাদেরকে। আচ্ছা বলেন তো আপনারা, সভাপতি সাহেব যদি কোনো জিনিস আমার কাছে বিক্রি করে ফেলেন, দেখেন সরাসরি আপনাদেরকে এক্সাম্পল দিচ্ছি, উনি কোনো জিনিস আমার কাছে বিক্রি করে ফেললে ওই জিনিসটা আমার হলো না ওনার থেকে গেল? বুঝেন নাই সবাই? মনে করেন সভাপতি সাহেব এই ফোনটা আমার কাছে বিক্রি করলেন, এখন এই ফোনের মালিক উনি না আমি, কিনে ফেলছি আমি, এখন এটা কার? এখন কি সভাপতি সাহেব চাইলেও এই ফোনটা উনার মতো ব্যবহার করতে পারবেন না? এটাকে আমি এখন আমার মতো ব্যবহার করব, কারণ মালিক কে হয়ে গেছে। যখনই আপনি ঈমান এনে ফেলবেন তখনই আল্লাহর কাছে আপনি সারেন্ডার করে ফেললেন, আত্মসমর্পণ করে ফেললেন, আল্লাহর কাছে নিজেকে বিক্রি করে দিলেন। বিক্রি করার পর বিক্রেতা যেমন ওই জিনিসটার মালিক হয়ে যায়, ঈমান আনার পরে আপনি আর আপনার নিজের অধীনে নয়, আপনি যার তত্ত্বাবধানে থাকবেন তিনি কে? আল্লাহ। তাহলে ঈমান আনার পরে আল্লাহর বিধানের বাহিরে চলার সুযোগ আছে? তো কেমন ঈমানদার আপনি? কেমন ঈমানদার আপনি? এক মুখে ঈমানের কথা বলেন, অন্যদিকে মিথ্যা বলেন। একদিকে ঈমানের ঘোষণা দেন, অন্যদিকে 5 ওয়াক্তের নামাজ ছাড়েন। একদিকে ঈমানের কথা বলেন, সুদ আর ঘুষ খান। একদিকে ঈমানের কথা বলেন, অন্যদিকে নারী নির্যাতন করেন। একদিকে ঈমানের কথা বলেন, অন্যদিকে আপনি মাদকের ব্যবসায়ী আবার ব্যবসা করেন। এভাবে এক মুখে ঈমানের কথা বলে অন্যদিকে ঈমানের বিপরীত কাজ করে যেই ঈমানের দাবি করা হয় এর নাম ঈমানদার, এর নাম আল্লাহর সঙ্গে মুনাফিকি। আর মুনাফিকদের পরিণতি রব্বুল আলামিন বলেন, ইন্নাল মুনাফিকিনা ফিদ দারকিল আসফাল
আসফালি মিনান নারি ওয়া লান তাজিদ লাহুম নাসীরা। মুনাফিকদের জন্য রয়েছে জাহান্নামের একেবারে নিচতলা। বড় বড় কাফের যারা ছিল, নমরুদ, ফিরআউন, আবু জাহাল, উতবা, শাইবা, এরা জাহান্নামের উপরের তলায় থাকবে। আর মুনাফিকগুলো জাহান্নামের কোথায় থাকবে? নিচতলায় থাকবে। আমার ভাইয়েরা, এই জন্য ইমানদার হয়ে মুনাফিক হওয়া যাবে না। মুনাফিক কিন্তু অন্য ধর্মে নাই, মুনাফিক সব মুসলমানদের মধ্যে। কেউ যদি বলে হুজুর হিন্দু দেখবো, ইন্ডিয়ায় যান, বৌদ্ধ দেখবো, মিয়ানমারে যান, খ্রিস্টান দেখবো, আমেরিকায় যান, হুজুর মুনাফিক দেখবো, এখন কি বলবো? মুসলমানের ভিতর, মুসলমানের দেশগুলোতে ভিজিট করে দেখেন কত মানুষ মুসলমানের নাম ধারণ করে, মুসলমানের বেশভূষা নিয়ে সুযোগ পেলেই মুনাফিকি করে ইসলামের ক্ষতি সাধন করার চেষ্টা করছে। এজন্য আমার ভাইয়েরা, ঈমান এত সহজ বিষয় নয় যে আপনার মন চাইলো আর মুখ দিয়ে ঘোষণা দিয়ে দিলেন আর দাবি করে ফেললেন ঈমানদার। বলেন তো, এক লোক ডাক্তার, ডাক্তারের এক ছেলে ডাক্তারি পাস করে নাই, ডাক্তারে নিয়ে পড়াশোনাও করে নাই, সে যদি বলে আমার বাবা ডাক্তার, এই জন্য উত্তরাধিকার সূত্রে আমিও ডাক্তার, বৈদ্যং বাজারে একটা চেম্বার খুললাম, আসেন আসেন আমার কাছে আপনারা আসেন, আপনারা যাবেন না? তাহলে জুতা দিয়ে পিটাবেন। কারণ ডাক্তারের ঘরে ডাক্তার জন্ম নিলেই হওয়া যায় না, ডাক্তারে নিয়ে পড়াশোনা করতে। আপনার বাবা ভালো মুসলমান ছিল বলেই আপনি মুসলমান হতে পারবেন না, যতক্ষণ না মুসলমানিত্বের কাজ আপনার জীবনে না থাকবে। ইল্লাল্লাযীনা আমানু, ধ্বংস হওয়ার ক্ষতি থেকে বাঁচবে তারা, এক নম্বরে ঈমান এনেছে যারা। এখন প্রশ্ন হলো হুজুর ঈমানদার কারা? ঈমানদারদের পরিচয় কোরআনে আছে না নাই? রব্বুল আলামিন কোরআনুল কারীমের বিভিন্ন জায়গায় ঈমানদারদের পরিচয় দিয়েছেন। কোরআনে কারীমের 8 নম্বর সূরা সূরাতুল আনফালের 2 নম্বর আয়াতে রব্বুল আলামিন বলছেন, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। আল্লাহ তাআলা বলছেন, নিশ্চয়ই মুমিন তারা, ঈমানদার তারা, যাদের সামনে আল্লাহর স্মরণ করা হলে, যাদের সামনে আল্লাহর জিকির করা হলে, আল্লাহর নাম উচ্চারিত করা হলে তাদের দিল আর অন্তর সমূহ কেঁপে ওঠে। আল্লাহু আকবার। আপনি ঈমান আনলেন, মিথ্যা বললেন, অথচ আল্লাহ বললেন মিথ্যা বলো না। আল্লাহর এই বিধান, আল্লাহর এই হুকুম, আল্লাহর এই অর্ডার জানার পরেও যদি আপনার দিল কেঁপে না ওঠে, বুঝতে হবে এই দিলের ভেতরে মুনাফিকি ভাইরাস গিয়ে আক্রান্ত করেছে। আর মুনাফিকি ভাইরাস, এটা কিন্তু করোনা ভাইরাসের চাইতে আরো মারাত্মক ভাইরাস। করোনায় আক্রান্ত হয়ে কেউ মারা গেলে জাহান্নামে যাবে, এমন কথা বলার সুযোগ আছে? কিন্তু মুনাফিকির ভাইরাস নিয়ে বললে এটা তো আমার আপনার কথা নয়। বাশশিরিল মুনাফিকিনা বিআন্না লাহুম আযাবান আলীমা। রব্বুল আলামিন কোরআনে ঘোষণা দিয়েছেন, এই ভাইরাস নিয়ে বললেই জাহান্নামের কঠিন শাস্তি তাদের জন্য রেখেছেন কে? আল্লাহ। মুখ দিয়ে ঈমানের ঘোষণা দেওয়ার পরে ঈমানের বিপরীত কাজ করা যায় না। কিভাবে আপনি মাদকের ব্যবসায়, ইয়াবার ব্যবসায় জড়িয়ে পড়লেন? এই মাদক, ইয়াবা মানুষের জীবনের সর্বনাশ ডেকে আনছে। এই মাদকাসক্ত হতে হতে একটা লোক যদি মারা যায়, এই ব্যবসায় আপনি থাকার কারণে, এই যে একটা মানুষকে আপনি মেরে ফেললেন, একজন মানুষকে মেরে ফেলা অন্যায় ভাবে গোটা দুনিয়ার মানব জাতিকে মেরে ফেলার শামিল। আল্লাহ তাআলা কোরআনে বলছেন, মান কাতালা নাফসান বিগাইরি নাফসিন আও ফাসাদিন ফিল আরদ ফাকাআন্নামা কাতালা আন-নাস জামিআ। যে লোক অন্যায় ভাবে কোনো মানুষকে হত্যা করলো, সে যেন সারা দুনিয়ার মানুষকে হত্যা করে ফেললো। আল্লাহু আকবার। ইসলামে একজন মানুষের জীবনের মর্যাদা কত দেখেন। আপনি যে এই অবৈধ ব্যবসায় জড়িয়ে পড়েছেন, মানুষের ক্ষতি করছেন, সর্বনাশ করছেন,